পারবো না। আমাদের নির্দিষ্ট একটা সময় আল্লাহর পক্ষ থেকে আসবেই, সে নির্দিষ্ট সময়ের মধ্যেই আমাদের পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক বলছেন সূরা আল ইমরান 145 নম্বর আয়াত, আল্লাহর অনুমতি ছাড়া, নির্দিষ্ট সময় ছাড়া কেউ মরবে না। ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন পৃথিবীর এমন কোনো প্রাণী নেই যে প্রাণী আমি আল্লাহর হুকুম ছাড়া সে মরবে, এমন কোনো প্রাণী নেই। যখন হুকুম হবে তখন সে মারা যাবে। একটা লোক 3 তলা ছাদ থেকে সে পড়ে গিয়েছে, পড়ে যাওয়ার পরে সে মরে নাই, কারণ মৃত্যুর সময় হয় নাই। একটু অসুস্থ হলো, আঘাত পেল, জলদি করে হাসপাতালে নেওয়ার জন্য প্রাইভেট কারে তাকে ওঠানো হলো। প্রাইভেট কারে যখন উঠল তখন অসতর্কতাবশত একটা গেট সেটা লাগাতে আর মনে নেই। সে যখন দ্রুত গতিতে যাচ্ছে, পাশ থেকে আরেকটা বাসের সাথে হালকা একটু ধাক্কা খেলো। ওই যে গেট খোলা, ধাক্কা খেয়ে সে গেট দিয়ে বাহিরে পড়ে গেল। পিছন থেকে একটা টাক এসে উপর দিয়ে চলে গেল, দুনিয়ার লীলা শেষ। এই জন্য আল্লাহ পাক বলছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহর কিতাবে লেখা রয়েছে আল্লাহর অনুমতি ছাড়া পৃথিবীতে কেউ মরে না। যখন সময় হয় তখনই মরে যায়, এর আগে কেউ মরে না। আপনারা সেই নৌকার ঘটনা জানেন। নৌকা বাইছে, তাকে জিজ্ঞেস করা হলো যে মাঝি, দুনিয়াদারি সম্পর্কে তোমার জ্ঞান কেমন? সে বলল আমরা নৌকা বাই, নৌকা চালাই, আমাদের কোনো জ্ঞান নাই। তাকে বিভিন্ন প্রশ্ন করা হলো। তো দার্শনিক প্রশ্ন করতেছেন আর সে উত্তর দিতে পারতেছে না। তাকে বলছে তোমার জীবন তো 4 আনা 8 আনা 12 আনা মিথ্যে, তুমি তো কোনো উত্তর দিতে পারলে না। এবার নৌকার মাঝি তাকে বললেন যে স্যার, এই যে আকাশ এখন ঘনিয়ে আসতেছে, অন্ধকার হয়ে আসতেছে, অল্প কিছুক্ষণের মধ্যেই ঝড় তুফান শুরু হবে। এই নৌকার মধ্যে আমি আর আপনি একা, আর তো কেউ নাই। আমি আর আপনি, আমরা 2 জন মাত্র, আর তো কেউ নাই। আপনি কি এই ঝড় তুফান আসলে নৌকা উল্টে গেলে আপনি কি সাঁতার জানেন? এবার দার্শনিক বলল যে আমি তা তো সাঁতার জানি না। এবার নৌকাওয়ালা ব্যক্তি বললেন আমি ভূগোল পারলাম না, ইতিহাস পারলাম না, দর্শন সম্পর্কে প্রশ্ন করলেন, আমি উত্তর দিতে পারলাম না, আমার জীবন 12 আনা বৃথা। আমি তো দেখতেছি আপনি দার্শনিক, আপনার জীবন 16 আনাই বৃথা। আমি 4 আনা দিয়ে কোনো রকম সাঁতরি আমি উপরে চলে যাব আল্লাহর ইচ্ছায়। আপনি তো 16 আনাই বৃথা, আপনি তো সাগরের মধ্যে হাবুডুবু খেয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই পানির নিচে চলে যাবেন, আপনি বাঁচতে পারবেন না। এবার নৌকাওয়ালাকে প্রশ্ন করলো তুমি আবার বলো দেখি তোমার বাপ দাদা বেঁচে আছে কিনা? বলে না। কোথায় মরেছে? এই নৌকায় মরেছে। তারা নৌকা চালাইতো, নৌকার মধ্যেই তারা দুনিয়ার থেকে বিদায় হয়েছে। এই নৌকাই ছিল তাদের সম্বল, উপার্জন করত। এবার দার্শনিক বলল তুমি তো দারুণ বেহায়া, তোমার বাপ মরল, দাদা মরল, নানা মরল, 14 গোষ্ঠী নৌকায় পড়লো, তুমি আবার নৌকা চালাও কেন? এবার নৌকাওয়ালা প্রশ্ন করলো তাহলে আপনি, আপনার মা বাবা বাপ দাদারা তারাও মারা গেছে, কোথায়? খাটের উপরে। আপনি ঘুমান কোথায়? আমি খাটের উপরে ঘুমাই। আপনিও তো লাজ শরম কম না আপনার? আপনার বাপ মরল, দাদা মরল, 14 গোষ্ঠী মরল যে খাটের উপরে, এই খাটের মায় আপনিও ছাড়তে পারলেন না, আপনার তো লজ্জা কম নয়? তার মানে হলো এখানে বুঝাইতে চাইলেন যার যেখানে মৃত্যু সেখানেই সে যাবে। মৃত্যুর সময় কখন, কোথায়, কোন জায়গায় একটু এদিক সেদিক হবে না, সেখানেই সে মরে যাবে। কথা ঠিক না বেঠিক? সেখানেই সে মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে এই দুনিয়ার জীবন, আমরা আরামায়েশের জীবন 60, 70, 100, 150, 200 বছর কাটাইলাম, অপরাধ করলাম, অন্যায় করলাম, ভালো কাজ করলাম, দুনিয়ার মধ্যে আমরা তার প্রতিফল পাইলাম না, আমরা তার বেনিফিট পেলাম না। দুনিয়ার মধ্যে আমার ভালো কাজের
কোনো ফল, খারাপ কাজের কোনো বিচার আমার হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার পরে এমন একটা জগৎ আমি রেখে দিয়েছি, আখিরাতে হাসরের মাঠে প্রত্যেকটা ব্যক্তিকে তার কাজের যথোপযুক্ত হিসাব তাকে বুঝায় দেওয়া হবে। রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা আত্মাকে তার মৃত্যুর স্বাদ, আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতে হবে। আর তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন দুনিয়ার প্রত্যেকটা ব্যক্তির পাওনা আল্লাহ রাব্বুল আলামিন তাকে বুঝাই দিবেন, প্রতিদান দিয়ে দিবেন। প্রত্যেকটা কাজের প্রতিদান কোথায় হবে? কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আল্লাহ পাক তাকে বুঝাই দিবেন। হাসরের মাঠে মাত্র রাস্তা হবে দুইটা। একটা হবে ফারিকুন ফিল জান্নাহ, সূরা সূরার মধ্যে এসেছে ফারিকুন ফিল জান্নাহ, একটা হলো জান্নাতের রাস্তা, ও ফারিকুন ফিস সাইর, আরেকটি হলো জাহান্নামের রাস্তা। এই দুইটা রাস্তায় আর কোনো রাস্তা থাকবে না। হয় তুমি জান্নাতে যাও, না হয় আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে তুমি জাহান্নামে যাও, এছাড়া আর কোনো রাস্তা না। এই দুইটা রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এখানেই শেষ করলেন না কথা। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বুল আলামিন বললেন, অতঃপর যাকযজ্ঞপূর্ণ অবস্থা থেকে, জাহান্নামের আগুন থেকে যাকে মুক্তি দিয়ে যাকে জান্নাতে ঢোকানো হবে, ওই ব্যক্তি কেবল প্রকৃত সফল কাম হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? আমরা সকলেই চাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই, চাই কিনা? জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই কিনা বলেন? এমন কেউ আছে যে জাহান্নামের আগুনে আমি জ্বলতে চাই, এরকম কেউ আছে? না। আমরা বলি, দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, ওয়াইল্লাম তাগফির লানা, তুমি যদি দয়া না করো, তোমার রহমত দ্বারা যদি আমাকে আবৃত না করো, ওয়াতারহামনা, তুমি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ধ্বংস হয়ে যাব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়ার হাসানা দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা, হাসরের ময়দানে আখিরাতের হাসানা দাও, উত্তম কিছু দাও, ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। দোয়া করি কার কাছে? আরো চিৎকার দিয়ে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। প্রতিনিয়ত আমরা দোয়া করি, দুনিয়ার সফলতা, দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ, দুনিয়ার যা আমার জন্য ভালো তা দাও, আখিরাতে আমার জন্য ভালো তা তুমি দাও। আর কি করো? ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচাও। এই দোয়াগুলি আমরা করতে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতের মধ্যে ঢোকানো হবে, ওই হচ্ছে প্রকৃত সফল কাম। আর এই দুনিয়ার ব্যাপারে বলা হচ্ছে, এটা হচ্ছে ধোঁকা, মানুষের জন্য চোখ ধাঁধানো, মাত্র কি বলে এটা, লুকোচুরি, এটা চোখ ধাঁধানো ছাড়া, দুনিয়ার লোভ লালসা ছাড়া এই দুনিয়া আর কিছুই নয়। দুনিয়া হচ্ছে লালসার জায়গা, লোভের জায়গা, চোরাবালি। দুনিয়া হচ্ছে চোরাবালি। এই দেখবেন আপনি সামনে আছে কি যেন পাওয়া যাবে, আবার দূরে যাবেন, আবার দূরে যাবেন, এভাবে দুনিয়া আপনাকে শুধু টানতেই থাকবে, দুনিয়া আপনাকে কিছুই দিবে না। দুনিয়া ভালোবাসা, মোহ, লোভ লালসার জায়গার নাম দুনিয়া। আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত আপনার জন্য প্রস্তুত করে রেখেছেন। এই জন্য